নমস্কার, আবারও আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। হ্যাঁ, গ্রহরত্ন কেন্দ্রিক সচেতনতার জন্যই এই সময় নির্ধারিত। যারা এই সময় লাইভ আমাদের এই চ্যানেলে সম্প্রচার মিস করে যান কোনোভাবে, তাদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। সেটা কলকাতা জেমসের নিজস্ব, যেমন এই চ্যানেলেরও রয়েছে। আপনারা সেখানে সার্চ করে অনায়াসে দেখতে পারেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন দেখবেন? কেন গ্রহরত্ন কেন্দ্রিক সচেতনতার প্রয়োজন? কারণ আমাদের সাধারণ খুব একটা ধারণা, বদ্ধমূলও বলা যায়, যে চকচক করবে, ভালো হবে, গাঢ় রং হবে, এই ধরনের, একটু ট্রান্সপারেন্ট হবে, এই 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 ধরনের কথাগুলো তো আমরা শুনি, আমরা উল্লেখ করি এই কথাগুলো। এটা আমাদের ধারণার জায়গা। আর একটা ভালো রকম ধারণা হচ্ছে, একটু ভালো দাম দিলে ভালো রত্ন পেয়ে যাব। হয়তো কথাটা ঠিক, কিন্তু পুরোটা ঠিক নয়। কেন নয়? কেন কলকাতা জেমস এই জায়গার উপরে আরো বেশি করে ফোকাস করতে চায়? তারা মাইন্সের কথা মানে মিন করতে চান না, বেশি মানে উল্লেখ করতে চান না, বলা ভালো। কেন চান না? কেন সেটার উপরে ফোকাস করার থেকে তারা চান যে কমপ্লিটনেসের উপরে একটা গ্রহরত্ন যদি অমুক জায়গার অমুক মাইন্সের হয়, সেটাই সবচেয়ে ভালো হবে। রাদার আমাদের ইন্ডিয়াতেও এমন এমন কিছু গ্রহরত্নের মাইন্সের সেই জায়গা আছে, যেটা আমরা হয়তো জানিই না সেই গ্রহরত্ন ইন্ডিয়াতেই অনেক ভালো মানের পাওয়া যেতে পারে। প্রশ্নটা হচ্ছে গ্রহের গুণবত্তা, অর্থাৎ গ্রহরত্নের গুণবত্তা। তো সেই রত্ন কিভাবে কমপ্লিট হচ্ছে, কিভাবে ভালো হচ্ছে, কিভাবে কতটা হাই লেভেলের পৌঁছাচ্ছে, এই সমস্ত কিছু যেমন সচেতনতার প্রয়োজন আছে, ঠিক তেমন যে যে গ্রাউন্ডে আপনি প্রতারিত হতে পারেন সেই জায়গাগুলোও জেনে নেওয়ার প্রয়োজন আছে। কলকাতা জেমস সেই ব্যবসায়ী যারা ব্যবসা করার সাথে সাথে এই দিকটাও গ্রাহককে সচেতন করতে চায়। প্রতারণার মাধ্যমে নয়, জেনুইন প্রোডাক্ট হাতে তুলে দেওয়া গ্রাহকের, তার যেটা মূল্য হবে সেটা তিনি চার্জ করবেন, সেটা তিনি দেবেন। এটাই ব্যবসার মূল ভিত্তি। এবং পারস্পরিক সেই একটা মানে বন্ধুত্বপূর্ণ অ্যাটমসফিয়ার বলতে গেলে সেটা তো রচিত হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে দিলাম। আজকে যে বিষয়ের উপরে আমরা ফোকাস করতে চাইবো সেটা বলার থেকে সরাসরি প্রোগ্রামের মূল পর্বে আগে চলে যাই, তারপরে সেই দিকটা ফোকাস করবো। এত কথার পরে সেই বিশেষজ্ঞ আমাদের মধ্যে যখন আছেন, সময় অপচয় একদম বৃথা। গড়িয়াহাট কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদজি আবারও চলে এসেছেন, তাকে আগে ওয়েলকাম করি। নমস্কার স্যার। আজকে আপনার এখানে ট্রেতে যা দেখছি, তাতে একটা কথা ভীষণভাবে মাথায় আসছে। এই প্রথমেই মাইন্সের কথা বলছিলাম। হ্যাঁ, এখানে কিন্তু সেই মাইন্সের জায়গাটা বোধহয় একটু কনফিউশনের জায়গা হয়ে যেতে পারে। এগুলো তো মাইন্সেই হয় না, রাইট? আপনি যদি সরাসরি এবার সেই দিকটা ফোকাস করেন। অ্যাজ পার জেমোলজিস্ট যদি দেখেন, তাহলে এটাকে যদি আপনি রিসার্চ করবেন, সেটাও কিন্তু মাউন্টেনের উপরেই হয়। আচ্ছা, বেস বেস। আচ্ছা, এবার মাউন্টেন যেহেতু আমরা জলের নিচে পাচ্ছি, সমুদ্রের তলায় পাচ্ছি, একটা তো বেস পাচ্ছি সমুদ্রের তলায় একদম ডেপথে গিয়ে। সেটা কি? যখন দেখবেন মানে লাভা যখন ব্লাস্ট করে, তখন নতুন এক মাউন্টেন আবিষ্কার হয়, কোন এক মাউন্টেন নিচে চলে যায়, রাইট? রাইট। তো দ্যাট মিন সমুদ্রের নিচে ছিল, অর্থাৎ নিচে থেকে উপরে সে, তো ডেফিনেটলি সমুদ্রের মধ্যেও মাউন্টেন রয়েছে, হার্ড সারফেস, যেটা বেস সারফেস আছে। বাট যেহেতু পলার ফরমেশন মিনারেলস কে অত ইম্পর্টেন্ট দেয় না, যদি আপনি পলার ফরমেশনটাকে যদি দেখেন, তাহলে একটা ওয়ান টাইপ অফ স্কেলেটন বলতে পারেন, বা কার্ড বলতে পারেন, বা টাইপ অফ লিভিং অর্গানিজম বলতে পারেন, বা কোনো ফসিলস বলতে পারেন, যেহেতু জলের মধ্যে হয়। ঠিক আছে। আর পলা যে স্কেলেটনটা হয়, যখন যে লিভিং অর্গানিজম, যে ফসিলটা মরে যাওয়ার পর তারপরে ওটা ছেড়ে যায়, আচ্ছা, গাছের মতন থাকে। আগে আমি দর্শক বন্ধুকে ওইগুলো দেখাবো। দেখুন, আমরা আরো কাছ থেকে দেখি। এক্স্যাক্টলি ঠিক এই ফর্মে থাকে, ঠিক এই ফর্মে থাকে। মানে এটা তো অংশ বিশেষ, এটা অংশ দেখাচ্ছি। এর থেকে বড় বড় ফর্মেশন থাকে, এটা আমি দেখাচ্ছি। দেখুন, ঠিক এরকম, মানে প্রায় ধরে রাখুন 10 ইঞ্চি 12 ইঞ্চি এরকম করে এক একটা গাছ থাকে ভিতরে। এই টাইপ, এটা হচ্ছে পলার র। দর্শক বন্ধু, এই যে রটা আছে, ন্যাচারাল র আছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এটাও আমাকে পারচেস করতে হয়, কারণ একমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, মানে
অ্যাওয়ারনেসের জন্য কি আপনি যে রত্ন পারচেস করবেন সেটা তার র ফর্ম কি রকম দেখতে হয়। এই র ফর্ম যেটা দেখছেন এটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আছে, ইনসলভেন্ট প্রোটিন আছে, কিছুটা ম্যাগনেসিয়াম থাকে। এগুলো এবার এর যদি আপনি যে মোয়েল বেস যেটা আসল, যেটা কলকাতা জেমস সবসময় প্রেফার করে, এই টাইপের র থেকে যেটা পলা তৈরি হয় সে র থেকে আমরা পারচেস করি। এটাও ওই যে অংশ বিশেষ দেখালেন তারই একটা ম্যাচিওর অংশ। এক্স্যাক্টলি, এটা অনেক মোটা দেখাচ্ছে, একদম একদম একদম। আর আমরা এই টাইপের র যে পলা ফরমেশন হয়, যে পলাটা ফিনিশ হয়, যে রেড কোরালটা ফিনিশ হয়, আমরা সেইটা দেখা ওখান থেকেই আমরা পারচেস করি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেশি ম্যাচুয়ার, ফুল কমপ্লিট হয়। এবার এই যে র থেকে আপনি যদি একটা যদি পলা তৈরি করা হয় তাহলে কিরকম দেখতে হবে সেটা আমি দেখাচ্ছি। দেখুন এতটা থেকে এই একটা দাঁড়াবে, এতটাই কাটিং এর পরে অ্যাজ পার রিকোয়ারমেন্ট পড়ে না। আচ্ছা। অনেক অ্যাস্ট্রোলজার আমাদের এখানে আছেন, যারা অনেক ঋষি মুনি আছেন, যারা লেখেন, অনেকে যাদের খুব যদি মঙ্গল বেশি সাপোর্ট করতে হবে বা বড় পলা দিতে হবে, সামহাও বডি ওয়েট অনেক বড় আছে, বা সামহাও মানে একটা খুব বড় মানে 30 রত্তি 40 রত্তি প্রবাল যদি দিতে হয়, তাহলে এই যে র আছে, এই যে র আছে, এই র থেকে একটাই তৈরি করবে এইটা, এটা অ্যাজ পার অর্ডার হয়। কিন্তু এই র থেকে দুটো তিনটে পলা বেরিয়ে আসবে আমার এক্সপিরিয়েন্স অনুসার। সুন্দর র আছে, দেখতে এখন মানে কেমন রাফ রাফ মনে হচ্ছে পুরো বডিটা, এবং ভিতরে দেখুন আপনারা কিছু বুঝতে পারবেন না কি আছে এর মধ্যে। কিন্তু যখন এটা কাটিং পলিশিং হয়ে যাবে সব দিক দিয়ে, তো এটা থেকে আমি মনে করি এই অংশ থেকে একটা বের হবে, এই অংশ থেকে একটা বের হবে, আর মাঝখানের অংশ থেকে একটা বের হবে। দ্যাট মিনস 3-10 রত্তির করে পলা এই রাফ থেকে তৈরি হবে। এবার কিরকম দেখতে হবে তখন তৈরি হয়ে যাওয়ার পর, দেখুন সাইজের ডিফারেন্স, সাইজে এটা 10 রত্তি প্রবাল দেখাচ্ছি, জাপানি শেপের রয়েছে, ক্যালসিয়াম কার্বনেট ভরপুর রয়েছে, ইনসলভেন্ট প্রোটিন আছে, ম্যাগনেসিয়াম আছে। এর হচ্ছে মেন মিনারেলস, মেন কম্পোজিশন। যদি পলার মধ্যে এই কম্পোজিশন যদি কমপ্লিট মাত্রাতে আসে, সে পলা কিন্তু 100% ন্যাচারাল হবে এবং অ্যাস্ট্রোলজিক্যাল ইউজের জন্য রেডি আছে। তাহলে এই টাইপের যদি পলা তাদের মঙ্গল খারাপ থাকে বা খুব বাজেভাবে মঙ্গলিক রয়েছে, অনেকে প্রবাল লিখে দেয়, তো এই টাইপের প্রবাল যদি ধারণ করেন ডেফিনেটলি তাদের কাজে লাগবে। প্রবালের অনেক অনেক কোয়ালিটি আছে দর্শক বন্ধু, দেখাচ্ছি আপনাকে আরো। দেখুন এটাও ডিপ ফর্মে রয়েছে, সুন্দর কোয়ালিটি আছে, কাটও খুব ভালো আছে, ক্লিয়ার আছে, পরিষ্কার পিস আছে। মানে অনেকে পলা দেখতে চায় তো অনলাইন, কি রকম পলা দেখতে হবে বা পলা কেমন কালার হবে, তো সেই হিসাবে আমরা দেখাতে পারছি। দেখুন এই প্রবালটাও খুব সুন্দর রয়েছে, কমপ্লিট রয়েছে। এবার প্রবালের বিভিন্ন রকম রেঞ্জ আছে, 300 থেকে শুরু করে কলকাতা জেমসের কাছে 2000 টাকা রত্তি পর্যন্ত কোয়ালিটি আছে। আচ্ছা, স্টক ভরপুর রয়েছে। যারা প্রবাল পারচেস করতে চাইছেন মঙ্গলের প্রতিকার হিসাবে, তারা এই টাইপের প্রবাল ধারণ করতে পারেন। এবার কোনটা পরবেন না সেটাও একটা ব্যাপার আছে, এই জায়গাতেই আসতে চাই। হ্যাঁ, যে জায়গাটা আপনি অরিজিনাল যেটা সেটাই দেখাচ্ছেন, কিন্তু তার সাথে আমাদের সামনে অপশন আছে সিনথেটিক পলা। এইটা এখন ভীষণভাবে খালি চোখে কিন্তু বোঝার উপায় থাকে না, এতটাই ফিনিশিং এর জায়গাটায় তৈরি হয়ে যায়। না সিনথেটিক পলা তো তাও মানে যদি আমি এখান থেকে অনেকবার বুঝিয়েছি এবং আমাদের দর্শক বন্ধুকেও যখন যারা পারচেস করতে আসেন তাদেরকেও দেখিয়েছি, বুঝিয়েছি, আপনি সিনথেটিক পলাটা ভালো করে আপনি মানে ইজিলি আপনি এপ করতে পারবেন। টিপসটা দিন আরেকবার। সিনথেটিক পলাটা আপনি বুঝতে পারবেন ইজিলি, বাট আসল যেটা তাইওয়ানি পলা আর যেটা ল্যাব গ্রোন পলা, যেটা ডাস্ট থেকে তৈরি হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, মানে ডাস্ট থেকেও তৈরি হচ্ছে, ফিনিশিংটা এমন থাকছে সেটাও খালি চোখে বোঝা যাবে, খালি চোখে বোঝা যাবে, কিন্তু সিনথেটিকটা কিছু সিম্পটমে বোঝা যাবে। সিনথেটিকটা কিছু সিম্পটমে বোঝা যাবে। যেমন আপনাকে আমি একটা সিনথেটিক পলা দেখাচ্ছি, এটা জাস্ট ফর দর্শক বন্ধুকে দেখাবার জন্য আমি নিয়ে এসেছি। দেখুন দেখতে সুন্দর হবে, সব সাপাট হবে, এবং যে পলার মধ্যে যে র্যাশেস গুলো থাকে না সারফেসে, এটা যদি আপনি ক্লোজ ভিউ দেখবেন, সে হালকা হালকা লাইনও পাবেন আপনি, যেটা অনেক মানে জ্ঞানী মানুষ যারা বোঝায় না কি পাতলা পাতলা লাইন হবে, সরু সরু লাইন হবে, তো সেগুলোও থাকবে। কিন্তু এটা আপনি যদি ক্লোজ ভিউ দেখবেন,
এর মধ্যে যদি আপনি লেবু ঘষবেন বা অ্যাসিডিক কোনো জিনিস রাখবেন, এটা রাফ হবে না। কিন্তু লেবু ঘষাটা তো পরবর্তীতে, খালি চোখে তার আগে কোনো এই ধরনের খালি চোখের যদি আপনি মানে ক্লোজ ভিউ দেখেন, যেমন পলার মধ্যে একটা স্কিনি ব্যাপার থাকে আমাদের বডিতে, কেমন আমাদের যদি আপনি ফিঙ্গার দেখেন, আমি একটু ফিঙ্গার ক্লোজ একদম জুম করে দেখাবো। দেখুন এই যে ফিঙ্গার দেখছেন আপনি, আপনি যদি ক্লোজ ভিউ দেখবেন হালকা হালকা লাইন আপনি যেটা পাবেন, এক্স্যাক্টলি এই লাইনটা আপনি প্রপার পাবেন। কিন্তু দেখুন আমার ফিঙ্গারে দেখানো হচ্ছে, রাইট, ওকে। তো ঠিক এই টাইপের প্রবালে যখন আপনি ক্লোজ ভিউ, যখন আপনি আই গ্লাস থেকে দেখবেন, মানে একদম সুন্দরভাবে যদি আপনি একটা প্রবালকে সুন্দরভাবে দেখেন, তাহলে ডেফিনেটলি আপনি সেই জিনিসটা পাবেন। আপনি একটু দেখুন, আচ্ছা, না আমার ট্রাই করতে পারেন সেইভাবে খালি চোখে কতটা, না গ্লাসেই আমি মোটামুটি বুঝতে পারছি যতটা। না আমি একটা ডিফার করে বলতে চাইবো, যতটা সহজে বলছেন আমাদের সাধারণ গ্রাহকদের কাছে এতটা সহজ হয়তো বিষয়টা নাও হতে পারে সকলের ক্ষেত্রে, যারা একটু বেশি জেনে গেছেন, সচেতন হয়েছেন। আমাদের ধরনের আর একটা জিনিস আমি দেখাবো, সিনথেটিক পলা বাড়ি থেকে বসে আপনি কিভাবে বুঝতে পারবেন, আচ্ছা সেটাও আপনি দেখিয়ে দেবো, মানে একদম ইজিলি আপনি বুঝতে পারবেন। এরকম জলের একটা ড্রপ নেবেন, আমি আমার দেখাতে চাইবো। দেখুন এই ড্রপটা রাখবেন, এটা পুরো এটা এ হয়ে যাবে, পড়ে যাবে, রাইট। আরেকবার দেখাচ্ছি, দেখুন। আচ্ছা, এবার ন্যাচারাল পলাতে, অরিজিনাল পলাতে আপনি সেটা পাবেন না, আপনি একদম ঠিক মানে বুন্দি মতন থেকে যাবে, স্প্রেড করবে না, স্প্রেড করবে না। আচ্ছা দেখাচ্ছি, দেখুন। এটা তো আজকে একদম খুব ভালো হচ্ছে, এটা প্র্যাকটিক্যালি একটা শেখানোর কাজ। দেখুন এই যে ড্রপটা রয়েছে, রাইট, একদম ড্রপটা রয়েছে, এই ড্রপটা কিন্তু পড়বে না, আপনি যেদিকেও নাড়ান, পড়ছে। যেহেতু সারফেস পুরো চিকনা রয়েছে বলে একটু যাবে, কিন্তু যেটা সিনথেটিকে হচ্ছিল সেটা এটাতে হবে না। আচ্ছা, বুঝতে পেরেছেন? সিনথেটিকে কি ছিল আমি আরেকবার দেখাবো। দেখুন এই ড্রপটা আমি দিচ্ছি, পড়ে গেল, ফুল শেষ। তো এইটা আপনি ইজিলি করতে পারবেন বাড়িতে বসে। যারা সিনথেটিক পলা, আজকে প্রথমবার আপনাদেরকে কলকাতা জেমস থেকে এটা কেন বলছি, এখনো আছে 0.5% সিনথেটিক পলা লোককে দিচ্ছে, মানে অদ্ভুত ব্যাপার রয়েছে। এত অ্যাওয়ারনেস, এত ডিজিটাল দরে 5G জেনারেশন চলছে আমাদের, এবং যদি বলা যায় জেনারেশন জেট, একদম কিছু একটা মানে সায়েন্স আবিষ্কার করেছেন নতুন জেনারেশনের জন্য। তো এই জেনারেশনের মধ্যে যদি বসে আপনি যদি সিনথেটিক পলা দেন, তাহলে কি ধরনের লোকের মেন্টালিটি রয়েছে চিন্তা করুন, যে রোজগার করছেন ইমানদারি হিসাবে, অনেস্টি হিসাবে রোজগার করার চেষ্টাই বন্ধ করে দিয়েছেন, যাতে মানে এত টেকনিক্যালি আমাদের এই জেনারেশন জেড এত টেকনিক্যালি জানেন, সমস্ত কিছু থেকে অ্যাডভান্স রিসার্চ করে আসেন, এআই এর দর একদম ঠিক আছে। এই দরে যদি আপনি কাউকে যদি সিনথেটিক পলা দেন, তাহলে মানে আর কিছু বলার নেই দাদা। আর দুঃখিত কেন বলছি আমি, এটা তুললাম কেন, মানে একদম ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী আমাদের, এবং হার্ট অফ দ্য সিটি গড়িয়াহাটে উনি মানে 5 বছর থেকে পড়ে আছে। এবার এমনি যেহেতু আমাদের শোরুমের পাশে থেকে ওনার যাওয়া আসা হয়, বাড়ি পাশেই রয়েছে ঘরটা, একবার বললো কি আমি একবার দেখিয়ে যাই। আচ্ছা, মানে সবাই ওনারা হচ্ছে কি মাইন্ডে হলো কি পলা তো খায়, 5 বছর থেকে পড়ে আছে, পড়াটা খাচ্ছে না কেন, হচ্ছে না কেন, শ্রিঙ্ক করছে না কেন। আচ্ছা, ওর মাথায় একটা ছিল বাবার, এটা মানে আসতো এটা কি করে জানবো বা কার থেকে জানলে ভালো হয়। তো সামহাও উনি এসছেন আমার কাছে, তো উনি আমাকে প্রশ্ন করলেন যে একটু প্রবালগুলো আমাকে দেখান, আমি প্রবাল নেবো। তো আমি প্রবালগুলো দেখালাম, কিন্তু ওনার উদ্দেশ্য তাই ছিল না কি প্রবালটা নেব, ওনার মেন উদ্দেশ্যটা ছিল তো এটাই যে উনি যে প্রবালটা পরে আছেন সেটাকে সার্টিফাইড করার জন্য কি আসল পরে আছে কি নকল পরে আছে। এবার যখন উনি আমাকে ওই প্রবালটা বলল কি এটা কেমন আছে দেখুন, এটা কি চেঞ্জ করতে হবে, তো আমি সব দিক দিয়ে দেখেই আমি বললাম কিছু করিনি, আমি সব দিক দিয়ে দেখেই বললাম কি এটা সিনথেটিক আছে। শি ওয়াজ সারপ্রাইজড
কে মানে 5 বছর ধরে 5 করে বছর আছেন। মানে ও কিন্তু এটাকে করতো, মানে অবজার্ভ করতো, ওর ইনটিউশন আসতো কি আমি সামহাও কিন্তু আমি অরিজিনাল পলা পরে নেই। যখন আমি সার্টিফাইড করলাম মানে তখন ও কনফার্ম হলো কি হ্যাঁ আপনার কথাটা বিশ্বাস হচ্ছে। আমি বললাম কি আপনি ইউ ক্যান ক্রস চেক অলসো, আপনি জিএসআই যেতে পারেন, জিওলজিক্যাল সার্ভে অফ টেকনোলজির কথা বলছিলেন, টেকনোলজির মানে Right. ইউজেসের কথা বলছিলেন, হ্যাঁ। তো সেখানে তো আমার প্রবালের ক্ষেত্রে টেকনোলজি কিভাবে সার্টিফাই করবে? হ্যাঁ, কেন আফটার সেলস বা আপনি যত সুন্দর কথা বলে দেন বা যত বুঝিয়ে দেবেন, আমাদের এই যে জেনারেশনকে লিখিত ডকুমেন্টেশন দরকার পড়ে। একদম। তো এই ডকুমেন্টেশনের জন্য আমি বারবার রিকমেন্ডেশন করি, আমাদের সার্টিফিকেটের উপরে যদি আপনি ভরসা না করেন তাহলে আপনি সোজা চলে যান জিএসআই, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আপনি যাচাই করবেন। ওখানে যদি ন্যাচারাল রেড কোরাল না লেখে বা সিনথেটিক পলা লিখে দিল বা ডাস্ট পলা লিখে দিল, জিএসআই ধরে ফেলবে। ডাস্ট পলা হলে কিন্তু ডেফিনেটলি ওরা ধরে ফেলবে, তাদের কাছে শেষ জিনিসটা চলে এসছে, আচ্ছা, সে টুলস সে কেমিক্যালসটা চলে এসছে, ওরা সেটা করছে। সার্টিফাই ওইভাবে সেটা সার্টিফাইড ওইভাবে করবে, লিখে দেবে ডাস্ট পলা, সিনথেটিক পলা, ঠিক আছে। তো এইটার উপায় রয়েছে। আর সেকেন্ড উপায় যেটা আমি আপনাদেরকে বোঝালাম কি কলকাতা জিমসে এসে আপনি না হলে আপনি যাচাই করে নিতে পারবেন, যেটা আপনাকে ফ্রি অফ কস্ট আপনাকে জানিয়ে দেবো। এখানে রাইট, সেটা ফ্যাসিলিটিসটা আপনারা ডেফিনেটলি বরাবরই রেখেছেন। কিন্তু একটা কথা, কেউ কেউ এরকম বলতে পারেন যে আমি তো একদম একটা বাঞ্চে কিনে আনছি, আমি সেখানে কোনোভাবে মিক্সড হয়ে যেতে পারে, যেখান থেকে আমি পারচেস করে আনছি সেখান থেকে কোনোভাবে আমি ঠকে যাওয়ার ভয় থাকতে পারে, সেটাই আমি না জেনে গ্রাহকের হাতে তুলে দিচ্ছি। আপনার ক্ষেত্রে কি সেই সম্ভাবনা কাজ করছে না? জেমোলজিস্ট হতে হবে। জেমস সেল করতে গিয়ে, কেনা করতে গিয়ে, পারচেস করতে গিয়ে, সেল করতে গিয়ে ফার্স্ট অফ অল আপনাকে জেমোলজিস্ট হতে হবে। আপনাকে জেমস নিয়ে রিসার্চ করতে হবে, শিখতে হবে। একটা জামানা দিয়েছি বলতে পারেন রত্নর মধ্যে, তাহলে এই হাত দিয়ে বা এই চোখ দিয়ে ভুল হবে না যে সিনথেটিক পারচেস করে নেব বা নকল পারচেস করে নেব। সেটা প্লাস যেখান থেকে রিলেশনশিপ, একটা রিলেশনশিপও তো বিল্ড আপ হয় না। তো আপনি যদি অনেস্ট থাকেন তা আপনার সাথে অনেস্ট লোকের কিন্তু রিলেশনশিপ বিল্ড আপ হবে। আপনি যদি ডিসঅনেস্ট থাকেন তা আপনার সাথে ডিসঅনেস্ট লোকের সাথে বিল্ড আপ হবে। এবার প্যাকেটে যদি আপনি কথা বলেন তো কলকাতা জেমসের কাছে প্রচুর প্যাকেট আছে। প্যাকেটের আমি কথা বলছি না, অ্যাস্ট্রোলজিক্যাল জেমস হতে হবে। অ্যাস্ট্রোলজিক্যাল জেমস হতে হবে যেটা রাশি রত্ন হিসাবে আপনার কাজে লাগবে। আমি বারবার বলেছি একটা লটের মধ্যে যত বড়ই লট হোক, ধরে রাখুন ফর এক্সাম্পল 2000 রত্তি প্রবালের আপনি একটা লট কিনলেন, বড় লট হলো, সে লটের মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল জেমস কটা হবে, কত পার্সেন্টেজ হবে? আমার এক্সপিরিয়েন্স অনুসার আমি যেটা জানি, আমি যেটা অবজার্ভ করেছি এবং প্র্যাকটিক্যালি আমি ওটা করে দেখেছি, ম্যাক্সিমাম 35%। আচ্ছা, এর বেশি হবে না। তো আপনারা যে পারচেসটা বা সিলেকশনটা করে আনছেন, তারপর আফটার সিলেকশন আপনারা গ্রাহকের হাতে সেটা তুলে দিচ্ছেন। বহুতবার আমরা টিভি চ্যানেলে ভিডিওটাও দেখিয়েছি কি আমরা কিভাবে পারচেস করি, আর আমরা বারবার বলেছি কি আমরা সিলেকশন পারচেস করি। সিলেকশন পারচেস করতে গিয়ে মানে কি হয়, ওর মধ্যে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল জেমস পাবেন, কম্পোজিশন পাবেন, কম্পোনেন্ট পাবেন, মিনারেলস পাবেন ভরপুর। যেমন আপনাকে দেখাই কিছু পলা, এটা দেখুন ত্রিকোণ পলা, অনেকে ত্রিকোণ পলা খুঁজতে চায়, একদম কালচে ডিপ রয়েছে। এটা নাকি বেশি কাজে দেয় এরকম কেউ কেউ বলে। না না, এটা ভুল কথা। মানে কালার হিসাবে যদি আমি প্রচলিত কথাগুলো তুলে ধরছি। আপনি কোন সেন্সে বলছেন, মানে কালার হিসাবে বা না না, এই শেপটা নাকি বেশি, এরকম শেপ হলে ভালো হয়। আর হ্যাঁ, ভেরি গুড। তো এটা শেপ যদি আপনি দেখেন তাহলে শেপের হিসাবে দেখতে খুব সুন্দর। মানে আমি পলা পরলাম, আমার বাকি যে যারা হাজারখানা পলা পরে আছে তাদের থেকে আমাকে ডিফারেন্সিয়েট করে দেবে, কিন্তু এর মধ্যে কোনো স্পেশাল কিছু নেই যেটা মানে কাটিং হিসাবে যে এটা পরলে কি বেশি কাজে লাগবে, বা যদি আপনি এই টাইপের প্রবাল পরেন, এই টাইপের রেড কোরাল যদি ধারণ করেন তা বেশি কাজে লাগবে, এমন কোনো ডিফারেন্সিয়েট নেই নেই নেই। কেন? যা মিনারেলস এর মধ্যে রয়েছে সেম মিনারেলস সেম কম্পোজিশন এর মধ্যে রয়েছে, ঠিক আছে। যেটা আমি এই প্রবালটা দেখাচ্ছি এই কারণে, এর কালারটা খুব সুন্দর, একদম ডিপ কালচে রয়েছে। যারা ত্রিকোণ পলা বা প্রবাল যদি ডিপ কালচে যদি আপনি পারচেস করতে চান তাহলে এই টাইপের প্রবাল পড়তে পারেন। এবার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কাদের কাজে লাগবে, এটাই হচ্ছে আসল মুদ্রা। মানে জেমস হিসাবে এটা তো জেমস, পাথর নয়, এটা জেমস, এটা রত্ন। তো এই রত্ন যাদের মঙ্গল প্রচন্ড ভাবে খারাপ আছে তারা এই টাইপের প্রবালটা ধারণ করলে রেজাল্ট পাবে। কিন্তু তার মানে এটা নয় কি আপনি যদি ত্রিকোণ পলাই পরবেন আপনার কাজে লেগে যাবে, বা ত্রিকোণই পলা পরবেন তো আপনার বেশি কাজ হবে, এমন কোনো ডিফারেন্সিয়েট নেই, এমন কোনো তথ্য নেই
যদি কেউ এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করতে চায়, প্লিজ ওয়েলকাম। আমার কন্ট্যাক্ট নাম্বার 9748868237, কন্ট্যাক্ট করুন, আমি আপনাকে টিভিতে বসাবো। তথ্য নিয়ে আসুন, কি আপনার কাছে লজিকটা কি কি, যে আপনি বলবেন কি ত্রিকোণ পলা পলে নাকি বেশি কাজে লাগবে, বা ওভাল শেপ, বা জাপানি শেপ, বা ক্যাপসুল শেপ। লাভ শেপের কি কোনো বেরোয়? এইরকম কথাও কিন্তু শোনা গেছে। লাভ শেপ মানে লাভ শেপ প্রবালের কাটিংটা লাভ শেপ না, হার্ট শেপটা, হার্ট শেপ, রাইট। অ্যাকচুয়ালি হার্ট শেপ। দেখুন, সুন্দর দেখার জন্য আপনি যতই সুন্দর কারিগরি করতে করা যেতেই পারে, করা যেতে পারে। হুম, বেশি, আর ডেফিনেটলি ওর প্রাইস একটু বেশি হবে, যেহেতু ওয়েস্টেজ বেশি হবে, অনেকটাই ওয়েস্টেজ। ত্রিকোণ পলাতে ওয়েস্টেজ বেশি হয়, যার জন্য প্রাইসটা বেশি হয়। হার্ট শেপ যদি আপনি করাবেন তাহলে সেটাতেও কিন্তু ওয়েস্টেজ বেশি হবে, তো প্রাইস একটা ডিফারেন্সিয়েট থাকবে। কিন্তু ইন্টারনাল প্রপার্টি সেম থাকবে, ইন্টারনাল প্রপার্টিটা সেম থাকবে, শেপের উপরে কোনো কিছু ডিপেন্ড করছে না। হ্যাঁ, আর একটা কথা এখানে দেখবেন কি, অনেকে যারা ভালো দামি পলা বা সুন্দর পলা বা কোয়ালিটি পলা বা ভরপুর যে কম্পোজিশন পলা যারা পারচেস করতে পারছে না, বাজার একটা চলেছে নাকি পলার সাবস্টিটিউট। পলার কোনো সাবস্টিটিউট নেই দর্শক, নেই না। অন্য অন্য রত্ন যেমন পান্না হিসাবে আপনি পড়ছেন, মানে প্রচলিত উপরত্ন, আমরা যেটা উপরত্ন যেটা আমরা বলছি, পান্না পলার কোনো সাবস্টিটিউট নেই। আচ্ছা, তাহলে করবে কি তারা? পড়বে না কি? যারা মিডিয়াম, যারা কম মানে ফিনান্সিয়াল যাদের উইক আছে, বা যারা মধ্যবিত্ত লোক, যারা অত রত্নর মধ্যে মানে পয়সা খরচ করবেন না, তারা কি পলা পড়বে না? ডেফিনেটলি পড়বে। সেটা কলকাতা জেমসের ব্যবস্থা আছে, দেখাচ্ছি আমি। দেখুন, টেবিলে পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু যদি আপনি সাইড দিয়ে দেখবেন হালকা হালকা কিন্তু আপনি দাগ পাবেন। আচ্ছা, তার মানে এটা খারাপ নয়, গ্যারান্টি আমি বলছি এটা কোনোভাবে খারাপ নয়। কম দামি আছে, 200 টাকা রত্তি, 250 টাকা রত্তি, এই টাইপের 10 রত্তি 12 রত্তি প্রবাল আপনি পেয়ে যাবেন কলকাতা জেমসে। আর দিয়েছি, কাজেও লেগেছে, রেজাল্টও হয়েছে। সাবস্টিটিউটে যেটা 50 টাকার রত্ন আপনি 200 টাকা রত্তি দিয়ে আসছেন, ওর থেকে ভালো আপনি কিন্তু যদি ন্যাচারাল রেড কোরাল ধারণ করবেন, ডেফিনেটলি আপনার সাপোর্ট করবে, কাজে লাগবে। আর একটা দেখাই, দেখুন, এটাও ন্যাচারাল রেড কোরাল আছে, হালকা ফালকা দাগ থাকবে, কোনো অসুবিধা নেই, এটাও কিন্তু কাজে লাগবে। অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল জেমস অনুসার, মানে অ্যাস্ট্রোলজিক্যাল রাশি রত্ন হিসাবে আপনি কিন্তু দাগি পলাও পড়তে পারেন। কিন্তু দাগের সিমটম আছে, দাগের মধ্যে দেখতে হবে কি ওটা যে দাগটা আছে ওটা প্রাকৃতিক দাগ আছে, বা ভিতরে হোল টাইপের, যেটা খোলা টাইপের হয় না, মানে উপর থেকে শেপ আছে কিন্তু ভিতরে ম্যাটেরিয়ালস নেই। অনেক সময় বলে না কি, দেখবেন নর্মাল ভাষা যারা জানে না তারা বলবে পোকা, ঠিক আছে, ওই টাইপের, ওটা থেকে বেঁচে থাকতে হবে। ওটা না পারচেস করলে না, কেন ভিতরে তো ম্যাটেরিয়াল শেষ আছে, ম্যাটেরিয়াল তো নেই। যেমন দেখবেন আপনার কাঠের মধ্যে যখন ফাঙ্গাস লেগে যায়, কি ওকে বলে? দিমাগ, রাইট? দিমাগ লেগে, হ্যাঁ, উপর থেকে তো আপনি সলিড দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতর থেকে তো খোকলা। তাহলে খোকলা প্রবাল পড়বেন না। খোকলা প্রবাল ছাড়া আপনি যদি কম দামি প্রবাল পড়ছেন, যারা ভাবছেন কি প্রবালের সাবস্টিটিউট পাওয়া যায়, তাহলে না, প্রবালের আসল প্রবাল পাওয়া যাবে, দাম কম হবে, দাগই থাকবে, শুধু ওইটাই দেখতে পেন কি ভিতরে কোনোভাবে দিমাগের খোকলা করে দেয়নি তো, মানে পোকা কোনোভাবে খোকলা করে দেয়নি তো, সেটা দেখে যদি আপনি প্রবালটা ধারণ করেন, ডেফিনেটলি আপনার কাজে লাগবেই লাগবে। কুইক রিক্যাপ, একদম শেষে চলে এসেছি, একটা কুইক রিক্যাপ করে নিতে চাইবো। প্রথমত জানতে চাইবো যে কলকাতা জেমসের কাছে সত্যি ভালো মানের সেই প্রবাল অন্যান্য গ্রহরত্নের সাথে কতটা আপনারা প্রোভাইড করেন? দেখুন, 100% ন্যাচারাল আপনি পাবেন, ফুল কম্পোনেন্ট, ফুল মিনারেলস পাবেন। আমি নিজে পারচেস করি, আই এম দা পারচেসার। আপনি সেল করার তো পরে কথা, আমি নিজে পারচেস করি, আর আমি বুঝি কি কোনটা অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন কাজে লাগবে, সেভাবেই পারচেস করি। এটা একটা গেল। তৃতীয় হচ্ছে, আমাদের বিলের মধ্যে লেখা আছে যদি নকল হয় ডাবল টাকা ফেরত, ইন রিটার্ন দিয়ে দিচ্ছি, ইন রিটার্ন গ্যারান্টি দিচ্ছি, প্লাস জিএসআই গ্যারান্টি আছে, কোনোভাবে রত্ন ফেল হবে না। আচ্ছা, ঠিক আছে। তো প্রবালের ক্ষেত্রে হোক বা যে কোনো রত্ন ক্ষেত্রে হোক, ডাইরেক্ট পারচেস এবং ডাইরেক্ট সেল রয়েছে। খেলাটা অনেক টাইপের রয়েছে, যে রেট কম থেকে বেশি করে, উপরে বেশি, অনেক কিছু আছে বাজারে। আমি বাজারে কোনো জায়গাতে আসছি না। দর্শক বন্ধু, সিম্পল কথা, যদি অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেমের মধ্যে থেকে ওভারকাম করতে চাইছেন, যে কোনো রত্ন বা যে কোনো জেমস যদি আপনি পারচেস করতে চাইছেন, অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু হতে হবে সেই রত্নর মধ্যে, তার প্রপার্টি হতে হবে, তার মিনারেলস কম্পোজিশন হতে হবে। প্রাইজের কথা সেকেন্ডারি, প্রাইমারি এইটাই হচ্ছে যেটা আপনাদেরকে জানালাম। তাহলে একদম যেতে যেতে জাস্ট ছোট্ট করে
সেই আরেকবার ঘুরে ফিরে বলি, প্রবাল চেনার আমাদের সাধারণ মানুষের টিপস কি কি আজকে তারা বেরিয়ে আসলো। দেখুন, সাধারণ মানুষ যদি, আমি যেটা বললাম কি, সিনথেটিক পলা আরাম থেকে ধরতে পারবেন, জল ফেলে দেখবেন জলটা পড়ে যাবে, এটা একটা প্রাইমারিলি। অথবা সেকেন্ড যদি তাও থেকে যাচ্ছে, লেবু ঘষবেন, সিম্পল, বাড়িতে লেবু থাকে সবারই, ঘষলে রাফ হয়ে যাবে, আর সিনথেটিক পলা রাফ হবে না, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল কথা। এবার সেকেন্ড কথা হচ্ছে তাইওয়ানি পলা আর ডাস্ট পলা, এগুলো কিন্তু জল ধরে। আচ্ছা, আমি নেক্সট এপিসোডে এটা কিন্তু আপনাদের কাছে রাখবো। সত্যি আমরা ভাবি মানে কত কিছু গ্রহরত্ন নিয়ে কত কিছু আমরা জেনে গেছি, কিন্তু জানার কত কিছু যে বাকি আছে। আমরা এত বছর ধরে এই প্রোগ্রাম শেষেও আমরা শুধু জেনেই চলছি। তাদের আমি বা আপনাদের মতো কেউ কেউ যাদের ইচ্ছাটা জানার আছে, আর উনি তো ডেলিভার করেই চলেছেন, জানিয়েই চলেছেন। এই পর্ব জারি থাকবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কলকাতা জেমসের নামে। আর আমাদের এই চ্যানেলে তো আছেনই, আপনারা থাকবেন। আগামীতে দেখা হচ্ছে। উনি কমিট করলেন যে আরো ডিটেলস ইন ডিপতে আরো অনেক কিছু জানবো। তো আজকের মতো বিদায়, ভালো থাকুন সব, নমস্কার।